আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি প্রায় ১০০ গ্রাম সিদ্ধ চাউল দিয়ে ফুলকপি, গাজর, সিম, মূলা, টমেটো এবং আলু দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব আজ আমি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম প্রায় ২ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম ৪টি দারুচিনি ও ৪টি এলাচ। দারুচিনি এবং এলাচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি ৫টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি প্রায় ১ মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু ব্লেন্ড করা মশলা অ্যাড করব। ভিউয়ার্স, আমি এখানে সিদ্ধ চাউল নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চাউল বা আমরা ভাত রান্নার জন্য যে চাউলটা ইউজ করি সেই চাউলটা আমি নিয়েছি। সেই চালের পরিবর্তে এখানে পোলাও চাল বা বিরিয়ানি চালও আপনারা নিতে পারেন। আমি প্রায় ১০০ গ্রাম পরিমাণ ভাতের চাল বা সিদ্ধ চাল ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ছাড়িয়ে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চালটাকে প্রায় ২ মিনিটের মতো ভেজে নেব। ভিউয়ার্স, চাউলটি মিডিয়াম টু লো আঁচে আমি ভেজে নেব। চাউল ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু সবজি অ্যাড করব। সবজি হিসেবে আমি আজকে এখানে নিয়েছি প্রায় ফুলকপির ৪ ভাগের ১ ভাগ পরিমাণ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি গাজর, ছোট সাইজের একটি মূলা, একটি টমেটো এবং ৪টি আলু কুচি করে দিয়েছি এবং এখানে ২টি সিমও আমি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, এমনকি এখানে ডাউলও অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের ডাউল আছে, খেসারি ডাল, মসুর ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল এখানে অ্যাড করতে পারেন। আমি আজকে ডাউলটা অ্যাড করছি না। ভিউয়ার্স, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি। দিয়ে দিলাম আমি ৪টি দারুচিনি ও ৪টি এলাচ যা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ১ টুকরো আদা বাটা, ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি ৬০টি কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ প্রায় ২ মিনিট সময় নিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, সবজিগুলো এবং মশলাগুলো দেওয়ার পর অবশ্যই আপনারা একটু সময় নিয়ে সবজিগুলোকে ভাজবেন, তাহলে বিরিয়ানিটা বা ভুনা খিচুড়িটা অনেক স্বাদ হবে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে আমার সবজি এবং চাউলগুলোকে নেড়ে চেড়ে নিলাম। সবজি এবং চাউলগুলোকে প্রায় ২ মিনিট সময় ভেজে নিয়ে এখন আমি ৪টি লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে পানি। যেহেতু আমি এখানে ভাতের চাল বা সিদ্ধ চাল নিয়েছি, এখানে চাইলে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় ৩ গ্লাস পরিমাণ পানি এখানে অ্যাড করলাম। যেহেতু আমার এখানে চালের পরিমাণ ১০০ গ্রাম, তাই আমি পানিটা এখানে ১০০ গ্রামের জন্য ডাবল ২০০ গ্রাম পানি এবং সেই সাথে আরও ১০০ গ্রাম পানি অ্যাড করলাম, টোটাল ৩০০ গ্রাম। যেহেতু আমি এখানে সবজি অ্যাড করেছি, সুতরাং এখানে আমি প্রায় ৩০০ গ্রাম পানি অ্যাড করলাম। ভিউয়ার্স, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে ১৫ মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম ১৫ মিনিট পর। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি ৪টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চাউল এবং সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কমপক্ষে আরও ৫ মিনিট ঢেকে দিলাম। ফিরে এলাম ৫ মিনিট পর। আমার রেসিপিটা হয়ে গেছে।